কে এই মামলাটা করছে আসলে আমি কিন্তু জানি না কে করছে মামলাটা। ভাই আপনার কাছে আমি প্রশ্ন করি, এই মামলা বাদী ডেকে সত্যি এটা হাস্যকর কথা। আসলে আপনার কাছে শুনে আসলে নিজের হাসায় আসতে অনেক দুঃখের মধ্যে একটা হাসা আসে যে আমি বেডে শুয়ে থাকার পর যদি ডিজিটাল সাইবার আর ডিজিটাল মামলা হয়, আসলে স্মৃতি ইসলাম নামে আমি কিন্তু চিনিও না তো ভালো করে, যে ওনার সাথে আমার কোনো শত্রুতায় নাই, ওনার সাথে আমার দ্বন্দ্বও নাই। তো উনি কেন আমার বিরুদ্ধে ডিজিটাল মামলা করবে? এর অবশ্যই পিপিআইতে তদন্ত আসবে, তদন্ত করে দেখুক আসলে স্মৃতি ইসলাম উনি কে, ওনার পরিচয়টা কী, ভালো করে ডিটেলস জানলেই কিন্তু অবশ্যই পুলিশ এটা জানতে পারবে যে উনি যে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলেন, কী কারণে করলেন, কিসের জন্য করলেন, এটা আপনার কাছে আমার প্রশ্ন, আমি এটা জানতে চাই। ডাচ ইউনিয়ন পরিষদ যে আইডি, এটা কিন্তু অনেকেই চালায়, এখানে শুধু আমি একলা ব্যবহার করি তা না, ডাচ ইউনিয়ন পরিষদের যে আইডি এটা কিন্তু অনেকেই ব্যবহার করে এটা। আর ফেক আইডি এটা আসলে যদি তথ্যভিত্তিক যদি কোনো প্রমাণ না থাকে, অযথা কারো ফাঁসানোর জন্য, কারো হয়রানি করার জন্য যদি এ ধরনের মামলা, অবশ্যই আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো এটা সুন্দর তদন্ত করে যদি হয়রানিমূলক মামলা দেওয়া হয়, আমি তার বিরুদ্ধে মানহানি মামলা অবশ্যই করব। যে ধরনের একটা অভিযোগ, মিথ্যা বানোয়াট মামলা যদি আমার বিরুদ্ধে করা হয়, আমি বেডে শুয়ে থাকার পরে আমার ফেসবুকে তার বিরুদ্ধে আপত্তিকর কথাবার্তা, অবশ্যই আমরা নিন্দা জানাই। কারণ এই ধরনের কথা কী লেখছে, কী অবস্থা, আমি কিন্তু এটা জানিও না যে কী ভাষায় লেখছে বা কী লেখা হয়েছে এই আইডিতে, আমি কিন্তু এটা জানি না। কিন্তু আমি জানতে পারলাম যে আমার বিরুদ্ধে এই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তো অবশ্যই আমি এটার ব্যাপারে আমি প্রশাসনের সাথে কথা বলবো, যারা এই মামলা দিচ্ছে আইনজীবী, অবশ্যই আমি এই কথা এটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো, ওটা অবশ্যই চেষ্টা করবো। আর এটা মানহানিভাবে আমি মামলা দেবো, অবশ্যই এটা আমি আইনে মোকাবেলা করবো, আইনিভাবে এদের জবাব দেওয়ার চেষ্টা করবো। যার যদি মিথ্যা বানোয়াট মামলা দেয়, আমি তার বিরুদ্ধে মামলা করবো, ঠিক আছে, মানহানিকর মামলা করবো তার বিরুদ্ধে। যেটা জনপ্রিয় চেয়ারম্যান, তার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, শত্রু আমি তার চিনি না, জানি না। আমার দ্বন্দ্ব, আমার উপরে আক্রমণ করছে আকবর খান সন্ত্রাস বাহিনী, কিন্তু এখানে স্মৃতি আমার বিরুদ্ধে মামলা করবে কেন, এটা আপনারা একটু তদন্ত করে দেখবেন, তার ব্যাকগ্রাউন্ড একটু খুঁজে দেখবেন আপনারা। ওকে, ধন্যবাদ।